Hey guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আরেকটি ভিডিওতে। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। গত ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের সাথে আমি ভর্তার রেসিপিগুলো শেয়ার করব। সো দ্যাটস ওয়াই চলে আসলাম ভর্তার রেসিপিগুলো শেয়ার করতে। তেমন একটা কঠিন না, তারপর কথা বলতে বলতে জাস্ট শেয়ার করলাম। দেখতেই পারছিলা এখানে কয়েক টাইপের ভর্তার আর কি আইটেমস আমি ভাতের সাথে সিদ্ধ করে নিছি। তো ফার্স্টেই আমি এখানে কয়েকটা শুকনো মরিচ তাজা তাজা একদম ভেজে নিছি, কজ ভাজা থাকলে না এগুলা কিরকম যেন নরম হয়ে যায়, তখন না ঠিক মতো আর কি গুঁড়া হইতে চায় না। তো মরিচটা শুকনো মরিচটা আমি হালকা লবণ দিয়ে সুন্দর করে ডলে তারপর আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিছি, কারণ হচ্ছে আমি এইখানে 5 আইটেমের ভর্তা করব আজকে হাতে মাখা। তো পেঁয়াজ মরিচ এরকম সুন্দরভাবে মিক্সড করার পর জাস্ট কালারটা দেখো, জাস্ট ওয়াও। তারপরে এখানে আমি সরিষার তেল অ্যাড করতেছি। সরিষার তেলটা একদম আমাদের নিজস্ব, আমাদের বাড়িতে আমাদের ক্ষেতের রাই দিয়ে ভাঙানো, খুবই ঝাঁঝালো। আর এটা দিয়ে ভর্তা মাখিয়ে খেতে মানে মুখে লেগে থাকে, যে ভর্তাই বানাই না কেন মুখে লাগার মতো মজা লাগে। তো আমি যেহেতু ভাতের সাথে ভর্তাগুলো আর কি সব সিদ্ধ করে নিছি, ভাত হইতে হইতে ভর্তাগুলো হয়ে গেছে, সেই জন্য আমি এখানে একটু ভাত লেগে আছে। এটা কোনো আহামরি বিষয় কিছু না, আমরা প্রায় মানে আমাদের ভর্তাটাই আমরা ভাতের সাথে সিদ্ধ করি। তো ফার্স্টেই আমি এখানে আলু ভর্তাটা মাখায় নিছি, কজ হচ্ছে আলু ভর্তাটা একটু আঠালো, দ্যাটস এটা আগে আগে মাখাইছি। তারপরে দেখতেই পারছো পেঁপে ভর্তাটা মাখাইছি। আমাদের বাড়ি থেকে আনা একদম গাছ আধা পাকা পেঁপে, মানে শক্ত বাট একটু পাকা পাকা রং হয়ে গেছে এরকম একটা পেঁপে। তারপর আমি কিছু ঢেঁড়স ভর্তা করে নিচ্ছিলাম। এই ঢেঁড়স গুলো আমাদের বাড়ি থেকেই আনছে আমাদের। আরো এইসব মানে গ্রামের বাড়ি থেকে আনা সবজি দিয়ে ভর্তাগুলো না আরো কেন যেন এক্সট্রা মানে দ্বিগুণ স্বাদ লাগে কেন আসলে আমি জানি না। মনে হয় এগুলোর মধ্যে তেমন কোনো মেডিসিনস থাকে না, হাতে করা থাকে, দ্যাটস এগুলো বেশি স্বাদ লাগে। তারপর হচ্ছে এখানে আমি বেগুন দেখতে পারছো সিদ্ধ করে নিছি। বেগুন আমার ভাজা ভর্তাটা বেশি ফেভারিট, বাট আমি আমার শ্বশুর বাড়িতে আসার পর থেকে এরকম সিদ্ধ ভর্তাটাও আমার খুবই ভালো লাগে। এটাও গ্রামের বাড়ি থেকে আনছে, এটাও খুবই মজা। আর টমেটোটা এখান থেকে নিয়েছিলাম দেশি টমেটো, একটু টক টক, আর হচ্ছে এরকম শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করলে না অনেক মজা লাগে। আর যেহেতু সরিষার তেলটা একটু বেশি ঝাঁঝালো, দ্যাটস ওয়াই ভর্তাগুলো মানে মুখে অনেক স্বাদ বাড়ায় দেয়। আর এইভাবে করে ভর্তা বানাইলে না একদম মানে গরম ভাত দিয়ে সেই মজা লাগে। সো আমার রেসিপিগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আমি ম্যাক্সিমাম ভর্তা এভাবেই বানাই। সো ভিডিওটা এ পর্যন্তই। হোপ ইউ লাইকড ইট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার অ্যান্ড ফলো। আল্লাহ হাফেজ।